কৃষ্ণচন্দ্র যখন রাসলীলা করেছিলেন তখন তিনার বয়স ছিল মাত্র 8 বৎসর। রাস অন্তে সমস্ত গোপীগণকে বললেন তোমরা নিজ নিজ ঘরে চলে যাও, আর যুগমায়াকে বললেন যতগুলা নকল গোপী আমি বানিয়ে পাঠিয়েছিলাম সবগুলাকে তুমি অন্তর্ধান করে দাও। তাই কেউ বুঝতে পারলেন না শ্রী গোবিন্দের এই লীলার কথা। যাই হোক, অতঃপর ভগবান শ্রীকৃষ্ণ আবার গোচারণ লীলা আদি আরম্ভ করলেন। দেখতে দেখতে ভগবান শ্রীকৃষ্ণের 8 বৎসর পার হয়ে 9 বৎসরে পৌঁছে গেলেন। সেই সময় একবার শিবরাত্রি ব্রত উপলক্ষে নন্দ মহারাজ গিয়েছিলেন এক বনের মধ্যে, অম্বিকা বন। সেই বনের মধ্যে গিয়েছিলেন শিব চতুর্দশী ব্রত পালন করতে। আর সেখানে এক অজগর সর্প তিনার পায়ের মধ্যে ধরেছিল। তিনি সেই চিৎকার করলেন, ভগবান শ্রীকৃষ্ণ গিয়ে যখন লাথি মারলেন অজগর সর্প, তখন সর্পজনিত থেকে মুক্ত হয়ে গন্ধর্ব দেহ ধারণ করে নিত্যধামে গমন করলেন, ভগবান রক্ষা করলেন। তারপরে আসলো হোলি লীলা। ভগবান শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে হোলি লীলা করলেন। আর হোলি লীলা করতে গিয়ে শঙ্খচূড় নামক অসুরকে বধ করলেন। অসুরের মাথা থেকে একটা মণি নিলেন, আর সেই মণি নিয়ে তিনি মধুমঙ্গলে যারা রাধারানীর কাছে দান করেছিলেন, এবং রাধারানী সূর্য পূজা করতে গিয়ে সেই মণি সূর্যদেবকে দান করেছিলেন। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের বয়স যখন 11 বৎসর 9 মাস হয়ে গেল, সেই সময় অরিষ্টাসুর নামে এক অসুরকে পাঠালেন কংস। ভগবান শ্রীকৃষ্ণ এই অরিষ্টাসুরকে বধ করলেন, আর যার দ্বারা শ্যামকুণ্ডের উৎপত্তি হয়েছিল। পরবর্তী সময়ে রাধারানী সেই কুণ্ডের পাশেই রাধাকুণ্ড তৈরি করেছিলেন। শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড উৎপত্তি হলো। অতঃপর ভূমাসুরকে বধ করার জন্য ভগবান গেলেন কাম্যবনে, ভূমাসুরকে বধ করলেন। ঋষি দৈত্যকে বৃন্দাবনের যমুনার ঘাটের তীরে বধ করলেন। এইভাবে একের পর এক অসুর বধ করতে করতে ভগবান শ্রীকৃষ্ণের বয়স 11 বৎসর 7 মাস হয়ে গেল। এদিকে কংস চিন্তা করলেন, আমি যাকে পাঠাই সেই মরে যায়, যাকে পাঠাই সেই মরে যায়, তাহলে কি করা যায়? আজ কংস শয়নে ভোজনে গমনে সর্বদাই দেখতে পাচ্ছেন খালি কৃষ্ণ আর কৃষ্ণ, কৃষ্ণ যেন তিনাকে এসে মেরে ফেলতেছে। তাই তিনি পূজারীর সঙ্গে আলোচনা করলেন, কি করলে পরে আমি এই দুঃস্বপ্ন থেকে মুক্তি লাভ করতে পারি। এমন সময় দৈবক্রমে সেখানে দেবশ্রী নারদ এসে উপস্থিত হলেন। দেবশ্রী নারদকে বললেন, আমি খালি স্বপ্ন দেখি, স্বপ্নে ভয় পাই, দুঃস্বপ্ন দেখি, কি করতে হবে? বললেন, ধনুযজ্ঞ করুন। ধনুযজ্ঞ করলে আপনার এই দুঃস্বপ্ন দূরে চলে যাবে। ধনুযজ্ঞ করার জন্য তিনি ব্যবস্থা করলেন এবং কৃষ্ণ বলরামকে নিমন্ত্রণ দিলেন ধনুযজ্ঞে আসার জন্য। আর মল্লক্রিয়া মল্লবীর যুদ্ধ রাখলেন কৃষ্ণ বলরামকে যুদ্ধ করে মারার জন্য। কুবলায় নামক বীরকের হাতিকে মদ্যপান করিয়ে মাতাল করে রাখলেন। আর অক্কুরকে পাঠাইলেন ব্রজে কৃষ্ণ বলরামকে নিয়ে আসার জন্য। অক্কুর আনা হলেন, ব্রজে উপস্থিত হলেন এবং নন্দ বাবাকে বললেন, ধনুযজ্ঞের নিমন্ত্রণ দিলেন, কৃষ্ণ বলরামকে নিয়ে আসার জন্য ব্রজেতে চিন্তা করলেন। ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম রথের মধ্যে উঠেছেন। অক্কুর সেই রথ চালিয়ে রওনা হচ্ছেন, ব্রজের থেকে রওনা হবেন। সমস্ত গোপীগণ যখন জানতে পারলেন যে অক্কুরকে নিয়ে চলে যাচ্ছে কৃষ্ণ, অক্কুর কৃষ্ণ বলরামকে নিয়ে চলে যাচ্ছে, তখন তারা রাস্তার মধ্যে সবাই শয়ন করলেন, শুয়ে পড়লেন। অক্কুর, আমাদের বুকের উপর দিয়ে রথ নিয়ে তুমি যাও। অক্কুর রথ দাঁড়ে করিয়ে দিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন গোপীদেরকে বললেন, ওরে গোপীগণ, আগামী পরশু দিন আমি আসব, তোমরা চিন্তা করিও না, ছেড়ে দাও। আজও পর্যন্ত সেই স্থানের নাম পরশুরাম নামে পরিচিত। এইভাবে বলে ভগবান শ্রীকৃষ্ণ গেলেন। অক্কুর বললেন, এই তো যমুনা পার হয়ে গেলেই আমরা এখন পৌঁছে যাব মথুরা মন্ডলে, অতএব তার আগে আমি একটু যমুনায় স্নান করে নেই। অক্কুর ভগবান শ্রীকৃষ্ণ বলরামকে রথের মধ্যে রেখে দিয়ে যমুনায় স্নান করতে গিয়েছেন। আর সেখান থেকে বৃন্দাবনে কৃষ্ণ আবার বৃন্দাবনে চলে গেলেন। আর বসুদেব কৃষ্ণ গেলেন কংসকে মারার জন্য। যদিও অক্কুর বুঝতে পারলেন, কারণ জলের নিচে প্রণাম করার পরে তিনি মৎস্যকূর্ম বরাহ আদি সমস্ত রূপ দর্শন করলেন। আর এইভাবে গিয়ে উপস্থিত হলেন। নন্দ মহারাজ বলিষ্ঠ বলিষ্ঠ সৈন্যকে নিয়ে গিয়েছিলেন কৃষ্ণকে রক্ষা করার জন্য, এবং তিনি উপবনে অপেক্ষা করছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ যাওয়ার পরে সেখানে খাওয়া দাওয়া হলো। সমস্ত সখাদেরকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ রওনা হয়েছেন। আজ তিনি মথুরা মন্ডল দর্শন করবেন।
মথুরার সমস্ত রমণীগণ কৃষ্ণর আগমন জেনে সবাই ঘরের সামনে আলপনা অঙ্কন করেছেন, কলা গাছ রোপণ করেছেন, পূর্ণ ঘট স্থাপন করেছেন, আর ছাদের উপর থেকে পুষ্প বর্ষণ করতেছেন ভগবান শ্রীকৃষ্ণের উপর। শ্রীকৃষ্ণ ঘুরে বেড়াচ্ছেন সমস্ত মথুরা মন্ডল। কিন্তু মথুরার বড় বড় রাজগণ, বড় বড় ধনী ব্যক্তি ভালো ভালো কাপড় চোপড় পোশাক পরে ঘুরে বেড়ায়। আমরা গ্রামের লোক, গরুর রাখাল, আমাদের পোশাক পরিচ্ছন্ন শহরের সঙ্গে মানায় না। তাই দেখতে পাচ্ছেন এক ধূপা গাধার পিঠের করে কিছু কাপড় নিয়ে যাচ্ছে। তাই হে রজক ভাই, তুমি কিছু বস্ত্র আমাকে দান করো। তিনি বলছেন এগুলা কংসের বস্ত্র, বহুমূল্যবান বস্ত্র, তোমাদেরকে দিব না। অনেক কথাবার্তা বলে ভগবান শ্রীকৃষ্ণ বলে তুমি আমাকে একটা বস্ত্র দান করো, ওই বস্ত্রের মধ্যে যতগুলা সুতা আছে তত মন্বন্তর কাল তুমি স্বর্গে বাস করবে। তারপরেও সে দিতে রাজি হলো না, বরং ভগবান শ্রীকৃষ্ণকে আরো উচ্চ উচ্চ করে গালি দিল। এমন ক্রোধ উঠল ভগবান, একটা চর মেরেছেন, তার মাথা দেহ থেকে দ্বিখণ্ডিত হয়ে পড়ে গিয়েছিল এক চরে। অন্যান্য রজকগণ সবাই কাপড়ের পুতলা ফেলে দৌড়ে পালালেন। ভগবান শ্রীকৃষ্ণ তার থেকে বের করে তিনি কাপড় নিলেন, কাপড় পরে রওনা হলেন। সুন্দর পোশাক তো পরিধান হইল, এবার যদি একটা মালা পাওয়া যায় খুব ভালো হয়। তাই মালাকারের দোকানে গেলেন এবং মালা পরিধান করলেন। এবার যদি একটু চন্দন পাওয়া যায় খুব ভালো হয়। তাই চন্দনের ঘ্রাণ পেয়ে গেলেন কুবজার কাছে এবং কুবজার কাছ থেকে চন্দন নিলেন, আর তার বিনিময়ে কুবজাকে কুরূপ থেকে সুন্দর রূপবতী করে দিলেন। কুবজা বলছে তাহলে তুমি আমার স্বামী, তুমি আমাকে বিয়ে করো। ভগবান বলছেন কংসকে মারার পরে তোমাকে বিয়ে করব, এখন তুমি ঘরে যাও। কুবজাকে পাঠিয়ে দিলেন। এবার পান তাম্বুলের জন্য তাম্বুলওয়ালার কাছে গেলেন, আর পান তাম্বুল খেয়ে খেয়ে ভগবান শ্রীকৃষ্ণ সখাদের সঙ্গে হই হই রই রই করে তিনি ভ্রমণ করতে শুরু করলেন। এক বৃদ্ধ জিজ্ঞেস করলেন, দাদু এই কংসের ধনুযজ্ঞ কোথায় করবে? সে ধনুযজ্ঞ কোথায় আছে? দেখলেন ওই যে ঘর দেখতে পাচ্ছ, ওই ঘরের মধ্যে ধনুষ আছে। ভগবান শ্রীকৃষ্ণ বলরাম সখাদেরকে নিয়ে গেলেন ধনুযজ্ঞ দর্শন করার জন্য। দুই ভাই দুই দিকে গেলেন, হঠাৎ করে টান মেরে ধনু তুলে আচার মেরে ভেঙে দিয়েছেন, আর ধনুষের টুকরা নিয়ে যুদ্ধ হলো। সেই যুদ্ধে সমস্ত সৈন্যদেরকে মেরে দিলেন। কংসের মনে ত্রাস হয়ে গেল, চতুর্দিকে দরজা বন্ধ করে দিয়ে একটা মাত্র দরজা খোলা রাখলেন, আর সেই দিকেই কৃষ্ণ বলরামের প্রবেশের রাস্তা করলেন। কুবলপুরী নামক হাতিকে রাখিলের মধ্যে পান করে, যার শরীরে 10,000 হাতির বল ছিল। ভগবান শ্রীকৃষ্ণ বলরাম সেখানে গেলেন, কুবলপুরী নামে হস্তিকে বধ করলেন, আর ভিতরে গেলেন চানুর্মুষ্টিকে বধ করলেন। তারপরে কংসের কাছে গেলেন এবং কংসের সঙ্গে যুদ্ধ করে কংসকে বধ করলেন। বলেন কংসমর্দন ভগবান কি। কংসকে বধ করার পরে ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? কারাগার থেকে উগ্রসেনকে মুক্তি করে দিলেন এবং মাতা দেবকী বসুদেবকে মুক্ত করলেন। উগ্রসেন বলছে তুমি রাজগদ্দিতে বসো, তুমি হলে রাজা, তুমি কংসকে বধ করেছ। ভগবান বললেন যে না, আমি রাজগদ্দিতে বসতে পারবো না, কারণ আমি যে যদুবংশে জন্মগ্রহণ করেছি। যজাতি অভিসম্পাদ দিয়েছিলেন যদুবংশের কেউ কোনোদিন রাজা হবে না, রাজগদ্দিতে বসবে না, তাই আমি রাজগদ্দিতে বসবো না। আপনি রাজগদ্দিতে বসেন, আমি রাজ্য কার্য পরিচালনা করবো। অতঃপর ভগবান শ্রীকৃষ্ণের হলো উপনয়ন সংস্কার। উপনয়ন সংস্কার করানোর সময় যেখানে মাথা মুন্ডন করা হয়েছিল সেই বনের নাম ভদ্রবন নামে পরিচিত। ভগবান উপনয়ন সংস্কার হওয়ার পরে তিনি বিদ্যা শিক্ষা লাভ করার জন্য চলে আসলেন উজ্জয়িনী অবন্তিকাপুরীতে। সন্দীপুনি মুনির আশ্রমে থাকলেন, আর সেখানে সুদামা বিপ্রের সঙ্গে হলো ভগবান শ্রীকৃষ্ণের বন্ধুত্ব। একসঙ্গে লেখাপড়া করলেন 64 দিন। ভগবান শ্রীকৃষ্ণ 64 দিনে 64 বিদ্যা শিক্ষা লাভ করে বললেন, গুরুদেব এবার বলেন গুরুদক্ষিণা কি দিব? বিদ্যা শিক্ষা লাভ করে যদি গুরুদক্ষিণা না দেওয়া হয় তাহলে সেই বিদ্যা কাজ করবে না। বলেন গুরুদক্ষিণা রূপে তাহলে কাজ করো। আজকে থেকে 12 বছর আগে আমার এক ছেলে সমুদ্রে ডুবে মারা গিয়েছিল, সেই ছেলেকে এনে দাও, এটাই হলো তোমার গুরুদক্ষিণা। ভগবান শ্রীকৃষ্ণ তাই করলেন। তিনি গেলেন সমুদ্রদেবকে বললেন, সমুদ্রদেব বলছেন আমার জলের নিচে শঙ্খচূড় থাকে, সে আপনার গুরুপুত্রকে ভক্ষণ করেছে। ভগবান শ্রীকৃষ্ণ সমুদ্রের নিচে গেলেন এবং সেই অসুরের সঙ্গে যুদ্ধ করে তাকে বধ করলেন, কিন্তু তার পেটের ভিতরে গুরুপুত্র পেলেন না। যার কারণে তিনি চলে গেলেন একেবারে জমালয়ে, আর জমালয় থেকে গুরুপুত্রকে আনার জন্য বললেন। সেই গুরুপুত্র এক মালাকারের পুত্র রূপে জন্মগ্রহণ করেছিল।
এই জন্য তাকে নিয়ে এসে ভগবানকে দিলেন। আর ভগবান 12 বছর পূর্বে যেভাবে তার চেহারা ছিল সেইভাবে বানিয়ে এনে গুরু দক্ষিণা প্রদান করে ভগবান শ্রীকৃষ্ণ চলে আসলেন পুনরায় মথুরায়। মথুরায় আসার পরে ভগবান শ্রীকৃষ্ণ বসে বসে কান্না করতেছেন। ভগবান বসে বসে কান্না করতেছেন, কেন? আমি ব্রজের গোপীদের কাছে কথা দিয়েছিলাম যে 3 দিন পরে আমি যাব, আর তার মধ্যে 3 মাস গত হয়ে গিয়েছে। যে সমস্ত গোপীরা আমাকে ভালোবাসতো তারা এখনো বাড়িতে ফিরে যায় নাই, তারা বনে বনে ঘুরে বেড়াচ্ছে, বনফেল খেয়ে 1 বস্ত্র পরিধান করে আছে। আমি গেলে পরে তারা যাবে, কিন্তু আমার তো যাওয়া এখন সম্ভবপর হবে না। কারণ যেদিন আমি কংসকে বধ করেছি সেই দিনই কংসের স্ত্রী 2 জন ছিলেন, অস্ত্রী আর প্রাপ্তি। তারা চলে গেছে মগধ দেশে, জরাসন্ধুর কাছে গিয়ে বলছে জামাতা হত্যার প্রতিশোধ নেও। আর ওই জরাসন্ধু ওই সৈন্য সংগ্রহ করতেছে আমার সঙ্গে যুদ্ধ করার জন্য। আমি যদি এখন ব্রজে যাই তাহলে ব্রজবাসীদেরকে দুঃখ হবে, অতএব আমি ব্রজে যাব না। আর আমি ব্রজে না যাওয়া পর্যন্ত ব্রজের গোপীগণ অনাহারে অনিদ্রায় থেকে 1 বস্ত্র পরিধান করে রুদ্রে শুকাবে, জলে ভিজবে, বনেতে থাকবে, কষ্ট পাবে। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ তিনি ছাদের উপর বসে বসে কান্না করছেন আর গোপীদের কথা চিন্তা করছেন। উদ্ধব যে কখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে উপস্থিত হয়েছে ভগবান বুঝতেই পারেন নাই। যখন ভগবান শ্রীকৃষ্ণের কান্নাটা একটু কমলো, এমন সময় উদ্ধব হাতে ধরেছে, বন্ধু তোমার কি হয়েছে? তুমি কোন দুঃখে দুঃখিত? কেন তুমি কাঁদতেছ? আমাকে বলো। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এ তো প্রেম কি বাত হে উদ্ধব, বন গে তেরি বস কি নেহি হে। কেন হবে না? আমি বৃহস্পতির শিষ্য, আমি বিষ্ণু বংশের মন্ত্রী, আমি তোমার বন্ধু, আমি তোমার সখা, কেন করতে? আমি তোমার ভক্ত, কেন হবে না? বলো কি করতে হবে? ভগবান বললেন, তাহলে এক কাজ করো, আজকে রাত্রে আমি চিঠি লিখবো, আর ওই সমস্ত চিঠি নিয়ে তুমি বৃন্দাবনে যাও। আমাকে যে সমস্ত গোপীগণ ভালোবাসতো প্রত্যেকের নাম অনুসারে চিঠি দিব, এই সমস্ত চিঠি তুমি তাদের হাতে অর্পণ করিও আর তাদেরকে আমার কথা বলিও। এক পত্রম তু নন্দায়, এই পত্রটা নন্দ মহারাজকে দিবে। এক পত্র তু নন্দায়, দ্বিতীয় যশোদায়, এই পত্র যশোদারকে দিও। তৃতীয় পত্র রাধিকায়, এই তৃতীয় পত্র রাধারানীকে দিও। চতুর্থ সখেতি, চতুর্থ পত্র সখাদেরকে দিও। উদ্ধব রাজি হয়ে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ সারা রাত্রি বসে তিনি চিঠি লিখলেন, সব গোপীদের নাম লিখে লিখে দিলেন। উদ্ধব সকালবেলা যাওয়ার জন্য তৈরি হলেন। ভগবান বললেন, উদ্ধব ওইভাবে গেলে আমার গোপী তোমার সঙ্গে কথা বলবে না। তুমি আমার প্রসাদী চন্দন, আমার প্রসাদী মালা, আমার প্রসাদী বস্ত্র পরিধান করে যাও, তবেই আমার গোপীরা তোমার সঙ্গে কথা বলবে। গোপীদের সঙ্গে কথা বলতে গিয়ে সবসময় আমার দোহাই দিয়ে কথা বলবে, কৃষ্ণ এই কথা বলেছেন, কৃষ্ণ ওই কথা বলেছেন, তবেই গোপীরা শুনতে পারবে, না হলে গোপীরা তোমার কথা শুনবে না। গোপীদের দিকে বেশি বাড়াবাড়ি করতে যেও না, কারণ আমি গোপীদের কাছে পরাজিত হয়ে গেছি বহুবার। যদিও তারা স্কুলে পড়ে নাই, বেদ পড়ে নাই, কিন্তু বেদের অপরন্ত সিদ্ধান্ত তারা জানেন। উদ্ধবকে পাঠালেন। উদ্ধব মহাশয় ব্রজে গিয়ে রওনা হলেন। নন্দ মহলে গিয়ে উপস্থিত হলেন। নন্দ বাবাকে গিয়ে বললেন এবং নন্দ বাবাকে সান্ত্বনা করার চেষ্টা করলেন। পরের দিন সকালে গেলেন গোপীদের কাছে চিঠি দেওয়ার জন্য। গিয়ে দেখেন গোপীরা সব কান্না করতেছে। তার মধ্যে শ্রেষ্ঠ শ্রীমতী রাধারানীর কাছে গেলেন। রাধারানী চরণে পড়ে প্রণাম করলেন। রাধারানীর কাছে চিঠিপত্র দিলেন, সমস্ত সংবাদ দিলেন। 10 মাস উদ্ধব সেখানে অবস্থান করলেন। 84 ব্রজমণ্ডল প্রধান পরিক্রমা করলেন, দর্শন করলেন, আর তারপরে তিনি প্রেমী ভক্ত হয়ে গেলেন। জ্ঞানী ভক্ত হয়ে প্রেমী ভক্ত হয়ে গেলেন। উদ্ধব যখন ফিরে আসবেন মথুরাতে, তখন সবাই উত্তম উত্তম দ্রব্য দিতে শুরু করলো। কৃষ্ণ এটা খেতে ভালোবাসে, নিয়ে যাও। কৃষ্ণ ওটা খেতে ভালোবাসে, নিয়ে যাও। কৃষ্ণ এটা খেতে ভালোবাসে, নিয়ে যাও। একেবারে রথ বোঝাই করে দ্রব্য নিয়ে রওনা হয়েছেন। আজ গান গেয়ে গেয়ে কি গেয়ে? मैं हाथ उठाकर कहते हूँ मैं हो गए राजा रानी के। हम हाथ उठाकर कहते हूँ हम हो गए राजा रानी, हम हो गए राजा रानी के। हम हो गए
उठा करके देखो हम हो गए राधा रानी के। हम हाथ उठा करके देखो हम हो गए राधा रानी के। राधा 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 राधा। हम आज भी राधा रानी के, राधा रानी के। हम कल भी राधा रानी के, राधा रानी के। हम सदा रहो राधा रानी के। हम हाथ उठा करके जी हो हम सदा रहो राधा रानी के। हम हाथ उठा करके हम गली गली में कहते हो, गली में कहते हो। हम नगर नगर में कहते हो, नगर में कहते हो। हम डगर डगर में कहते हो हम हो गए राधा रानी के। हम डगर डगर में कहते हो हम हो गए राधा रानी के। राधा 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 कोई भला कहे कोई बुरा कहे, कोई बुरा कहे। और कहने दे देव तू कहे, हम नाच नाच करके देखो हम हो गए राधा रानी के। नाच नाच करके देखो हम हो गए राधा रानी के। राधा 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 এইভাবে উদ্ধব প্রেমী ভক্ত হয়ে গিয়ে রাধারানীর নাম গুণগান করতে করতে বৃন্দাবন হইতে রওনা হলেন তিনি মথুরার দিকে। ভগবান শ্রীকৃষ্ণ সেই তিনতলা বিল্ডিং এর ছাদের উপর থেকে দেখতেছেন উদ্ধব এসে আসতেছে, রাধা রাধা গুণগান করে করে আর শোনায় সোহাগা হয়ে গেছে। জ্ঞানী ভক্ত উদ্ধব আজ প্রেমী ভক্ত হয়ে গেছে গোপীর সঙ্গ পেয়ে। তাই ভগবান শ্রীকৃষ্ণ ছাদের উপর থেকে দৌড়ে যাচ্ছেন উদ্ধবকে আলিঙ্গন করার জন্য। উদ্ধব রাজভবনে প্রবেশ করেছেন। উগ্রসেনের কাছে সমস্ত দ্রব্য অর্পণ করে দিয়ে কৃষ্ণের ঘরের দিকে যাচ্ছেন। আর ভগবান শ্রীকৃষ্ণ ছুটে আসতেছেন উদ্ধবকে আলিঙ্গন করার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ দৌড়ে এসে উদ্ধবকে জড়িয়ে ধরছেন। হ্যাঁ সখা, আজ তুমি সোনায় সোহাগা হয়ে গেলে। কিন্তু উদ্ধবের মনে খুব রাগ। উদ্ধব এক ঝাটকা মেরে কৃষ্ণকে ছাড়িয়ে দিয়েছে। বলো, জীবনে অনেক স্বার্থপর লোক দেখেছি, তোমার মতো স্বার্থপর লোক দেখি নাই। ভগবান কিন্তু খুশি, সন্তুষ্ট, আনন্দ। তুমি এখানে রাজগদ্দিতে আছো, স্বর্ণতলে অন্ন খাচ্ছ, হাতির দাঁতের পালঙ্কে ঘুমাচ্ছ, আর তোমার সখী তোমার গোপীগণ তারা বনে বনে হা কৃষ্ণ করে কেঁদে বেড়াচ্ছে। এক কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে, শত শীতল বস্ত্র, কত কষ্ট পাচ্ছে। আমি তাদেরকে কথা দিয়েছি তোমাকে নিয়ে যাব, অতএব তুমি আমার সঙ্গে চলো বৃন্দাবনে।
উদ্ধব ভগবান শ্রীকৃষ্ণের চরণে পড়ে গেছে বৃন্দাবনে নিয়ে যাওয়ার জন্য। একবার ব্রজে চলো ব্রজের সখা দিন এক দুইয়ের মতো, একবার ব্রজে চলো ব্রজের সখা তোমার মন লাগে তো থাকবে সেথায়, নইলে আসবে দ্রুত। তোমার মন লাগে তো থাকবে সেথায়, নইলে আসবে দ্রুত। একবার ব্রজে চলো ব্রজের সখা দিন দুইয়ের মতো, যদি বলো শ্যাম চলতে চরণ ধুলায় ধূসর হবে, যদি বলো শ্যাম চলতে চরণ ধুলায় ধূসর, তবে ব্রজ গোপী নয়ন জলে চরণ পাথালিবে, যদি ব্রজ নয়ন জলে চরণ পাথালিবে। একবার ব্রজে চলো ব্রজের ঈশ্বর দিন দুইয়ের মতো, যদি বলো শ্যাম শ্রী যমুনা পার্কে মনে হবে, যদি বলো শ্যাম শ্রী যমুনা পার্কে মনে, তবে ব্রজ গোপী মন বেলাতে যমুনা পার হবে, মন বেলাতে যমুনা পার হবে। এবার ব্রজে চলো ব্রজের ঈশ্বর দিনের দুইয়ের মতো, তোমার শ্রীরাম সুদাম দাম বসুদাম ডাকে অবিরত, তোমার শ্রীরাম দাম বসুদাম ডাকে অবিরত, তোমার প্রাণের বন্ধু সুবল সখা কাছে অবিরত, তোমার প্রাণের সুবল সখা কাছে অবিরত। একবার ব্রজে চলো ব্রজের ঈশ্বর দিনের দুইয়ের মতো, তোমার নন্দ পিতা জ্বালাচ্ছে চিতা প্রান্তে জীবার করে, তোমার নন্দ পিতা জ্বালাচ্ছে চিতা
প্রান্তে জীবার করে ও মাতা নন্দ রানী লয়ে লোবহনি ফিরছে দারে দারে মাতা নন্দ রানী লয়ে লোবহনি ফিরছে দারে দারে একবার ভগবান শ্রীকৃষ্ণের চরণে লুটিয়ে পড়ে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আরে উদ্ধব, আমি ছাড়া গোপীরা নয়, আর গোপী ছাড়া আমি নয়। একমাত্র অন্তর্মনা যখন হয় তখন গোপীরা আমাকে দেখতে পায়, যখন বাহ্যিক দৃষ্টিতে যায় তখন তারা আমাকে দেখতে না পাই বিরহ পারে। কিন্তু এই অবস্থায় কিছুতেই আমাকে ব্রজে যারা অসম্ভবপর নয়, কারণ জরাসন্ধ আসছে আমাকে সঙ্গে যুদ্ধ করার জন্য। আমি এই অবস্থায় কেমন করে যাই বলো। এদিকে অক্রুরকে বললেন, অক্রুর আপনি কাজ করুন, আপনি আমার পিসির বাড়িতে যান, পঞ্চপাণ্ডবের খবর নিয়ে একটু আসুন, তারা কেমন আছে। উদ্ধবকে বললেন, উদ্ধব তুমি আমার সঙ্গে চলো, আমি একজনকে কথা দিয়েছিলাম তাকে বিয়ে করব, তাই আজ আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব কবজার বাড়িতে। ভগবান কবজার বাড়িতে গেলেন, কবজাকে বিবাহ করলেন। সেই রাতে কবজার সঙ্গে মিলন হলো এবং কবজা নিত্যধাম প্রাপ্ত হয়ে গেলেন। এদিকে অক্রুর মহাশয় হস্তিনাপুরে গিয়ে উপস্থিত হলেন এবং পঞ্চ পাণ্ডবের খবরাখবর সমস্ত নিলেন। একটা কথাই বললেন, মা কুন্তী দেবী, আমার ভাইপো কৃষ্ণকে গিয়ে বলিও 10টা বাঘের মধ্যে একটা হরিণী থাকলে যে অবস্থা হয়, আমি সেই অবস্থায় আমার ছেলেদেরকে নিয়ে আছি। অতএব সেই জন্য একবার আসি আমাদেরকে দেখার জন্য। এই স্থানে পূর্বার্ধ বিশ্রাম দিয়ে উত্তরার্ধে প্রবেশ করতেছি। জরাসন্ধ কি করলেন? ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ করার জন্য তিনি রওনা হলেন হাজার হাজার সৈন্য নিয়ে। 53,36,110 জন সৈন্য নিয়ে এক একবার এসে কৃষ্ণের সঙ্গে যুদ্ধে আক্রমণ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের বয়স তখন ছিল 15 বৎসর। 15 বৎসরে জরাসন্ধর সৈন্য সঙ্গে যুদ্ধ করবেন কত? 53,26,110 জন সৈন্য। আর শুধু খালি কৃষ্ণ বলরাম দুজন মহারথী আছেন। ভগবান আকাশের দিকে তাকালেন, দিব্য বিমান, দিব্য রথ সব রাত্রিবেলা চলে আসলো, দিব্য অস্ত্র তা নিয়ে গেলেন যুদ্ধ করতে। যুদ্ধ করতে করতে জরাসন্ধ সমস্ত সৈন্যদেরকে বধ করলেন। জরাসন্ধকে ছেড়ে দিলেন, সে আবার সৈন্য নিয়ে আসতে শুরু করলো। একেবারে 23 সৈন্য। আমাদের লৌহবন নামে একটি বন আছে, এই লৌহবনে জরাসন্ধের সঙ্গে ভগবানের যুদ্ধ হয়েছিল 17 বার। 17 বারে ভগবান প্রায় 9,05,43,000 সৈন্যকে বধ করেছিলেন। 18 বারের যুদ্ধের সময় জরাসন্ধ ব্রাহ্মণদেরকে সঙ্গে করে নিয়ে আসলো। এদিকে কালযবন আসলো ভগবানের রাজ্য দখল করার জন্য। ভগবান চিন্তা করলেন, এখন আমি কি করি উপায়? আমি যদি জরাসন্ধের সঙ্গে যুদ্ধ করতে যাই, কালযবন সবকিছু লুট করে নিয়ে চলে যাবে, আর কালযবনকে মারতে গেলে জরাসন্ধ সব লুট করে নিয়ে যাবে। তাই নিরুপায় হয়ে ভগবান তখন বিশ্বকর্মাকে ডাকলেন, হে বিশ্বকর্মা, আমাদের ভারতবর্ষের পশ্চিম দিকে সমুদ্রের মধ্যে নতুন একটা দ্বীপ উঠেছে, কেউ জানে না এই দ্বীপের খবর, কোন রাজরাজারা দখল করে নাই। তুমি যাও, গিয়ে ওই দ্বীপের মধ্যে স্বর্ণের বাড়িঘর তৈরি করো,
আমি যাব সেখানে গিয়ে রাজত্ব করার জন্য ওই দিন। আর যুগমায়াকে বললেন, ওগো যুগমায়া, আমার যত ব্রজবাসীগণ মথুরাবাসীগণ শয়ন করে আছেন, এদেরকে মোহনীদের নির্দিষ্ট দিয়ে ওই স্থানে নিয়ে স্থানান্তরিত করে দাও, ওই দ্বীপের মধ্যে নিয়ে রেখে দাও। আমি যাব কাল যবনের সঙ্গে যুদ্ধ করার জন্য, জরাসন্ধের সঙ্গে যুদ্ধ করতে। আমার আত্মীয় স্বজন, স্ত্রী কুটুম্ব, বন্ধু বান্ধব, ভক্তগণের জন্য কোনো দুঃখ না হয়। নিয়ে চলে গেলেন সেই স্থানে। এক রাতের মধ্যে তৈরি হয়ে গেল সেই দ্বীপেতে বাড়িঘর। আর যুগমায়াও এক রাতের মধ্যে মথুরা নগর খালি করে সবাইকে নিয়ে চলে গেলেন সেখানে। ঘুমের থেকে উঠে তারা বলে, আরে দুয়ার কাহা হে, দুয়ার কাহা। এই জন্য তার নাম দ্বারকাপুরী নাম করেছে। ভগবান শ্রীকৃষ্ণ কাল যবনের সঙ্গে যুদ্ধ করতে পেলেও তিনি পারবেন না, তাই তিনাকে বলে দিলেন নারদ মুনি, একমাত্র একে বধ করতে পারবে যে সে নাম হয়েছে মুচুকুন্দ। তিনি রাজস্থানের গোয়ালিয়া জেলার অন্তর্গত ধবলগিরি পর্বতের গুফার মধ্যে পড়ে আছেন। তোমাকে সেখানে যেতে হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ কি করলে, সকালবেলা চতুর্ভুজ মূর্তি ধারণ করে, পীতবাস পরিধান করে তিনি হাঁটতে শুরু করেছেন। কাল যবন 3 কোটি মৃত্যু নিয়ে ভগবানের সঙ্গে যাচ্ছে যুদ্ধ করার জন্য। ভগবান তার সঙ্গে যুদ্ধ না করে ওই গুফার মধ্যে চলে গেলেন। নিজের বস্ত্র উড়িয়ে দিলেন মুচুকুন্দের উপরে, তিনি লুকিয়ে গেলেন। আর মুচুকুন্দকে ভগবান শ্রীকৃষ্ণ মনে করে যখন লাঠি মারলেন, মুচুকুন্দ উঠে দৃষ্টির দ্বারাই কাল যবন ভস্মীভূত হয়ে গেল। পরীক্ষিত মহারাজ বলেন, আশ্চর্য কথা, যাকে ভগবান বধ করতে পারলো না, ভগবানের ভক্তের দৃষ্টি দ্বারা মরে যায়, এটা বড় আশ্চর্য কথা। এই জন্যই বলা হয় ভগবান হইতে ভগবানের ভক্ত। এই মুচুকুন্দ কোন সাধারণ ব্যক্তি ছিলেন না। এই মুচুকুন্দ স্বর্গরাজ্য রক্ষা করেছিলেন। যতদিন পর্যন্ত কার্তিকের জন্ম হয় নাই, ততদিন পর্যন্ত এই মুচুকুন্দ স্বর্গরাজ্য রক্ষা করেছিলেন অসুরের হাত থেকে। কার্তিকের জন্ম হওয়ার পরে কার্তিক যখন সেনাপতি হলো, তো দেবতারা বলছেন আপনি বর চান। তিনি বললেন, আমার ঘুম আসছে, অতএব আমাকে বর দেও। ঘুমন্ত অবস্থায় যেন আমার ক্ষুধা লাগে না, পিপাসা লাগে না, মলমূত্র ত্যাগের বেগ না আসে, কোন জন্তু জানোয়ার যেন আমাকে না খায়। আমাকে কাঁচা ঘুম থেকে যে ভাঙাবে, তার উপরে দৃষ্টি করা মাত্র সে যেন ভস্ম হয়ে যায়। এই জন্য হয়েছিল। যাই হোক, অতঃপর মুচুকুন্দ ভগবানকে প্রণাম করলেন, তীর্থ ভ্রমণে চলে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ আসলেন আর কাল যবনের 3 কোটি ম্লেচ্ছকে সংহার করলেন। মথুরার ধন সম্পত্তি যত ছিল রথের মধ্যে বুঝাই করে রওনা হচ্ছেন, দ্বারকার দিকে যাবেন। আর এমন সময় জরাসন্ধ আক্রমণ করলো 23,000 সৈন্য নিয়ে। ভগবান 23 অক্ষয়িনী সৈন্য নিয়ে এসেছে, তার মধ্যে আবার ব্রাহ্মণগণ আছে। ভগবান চিন্তা করলেন, আমি যদি বাণ মারি, যদি কোনো ব্রাহ্মণের উপরে বাণ করে যায়, আমার ব্রহ্মহত্যা পাপ হবে। দরকার নাই এই যুদ্ধে জয়লাভ করার, দরকার নাই এই সম্পত্তি সব ছেড়ে দিয়ে ভগবান দৌড়তে শুরু করেছেন। জরাসন্ধ 23,000 সৈন্যগণ ওই সম্পত্তি লুণ্ঠন করতে শুরু করেছেন। সমস্ত রথে সোনা দানা। ভগবান শ্রীকৃষ্ণ দৌড়তে দৌড়তে প্রসেন পর্বতের গিয়ে উপস্থিত হলেন। কৃষ্ণ বলরাম জরাসন্ধ চতুর্দিকে আগুন লাগিয়ে দিল পর্বতে, কৃষ্ণ জলে পুড়ে মরে যাক। কিন্তু ভগবান প্রসেন পর্বত থেকে এমন জোরে লাফ দিলেন, এক লাফে দ্বারকায় গিয়ে পৌঁছে গেলেন। ভগবান যখন দ্বারকায় গিয়ে পৌঁছিলেন, তখন ব্রহ্মার এক পুত্র সন্তানের প্রপুত্র ছিলেন, নাম ছিল তার রেবত। রেবত রাজার এক কন্যা ছিল, নাম তার রেবতী। তিনি তিনার কন্যাকে বিবাহ দেওয়ার মতো উপযুক্ত কোন পাত্র কোথায় খুঁজে পাচ্ছেন না। এই জন্য ব্রহ্মার কাছে গিয়েছিলেন। ব্রহ্মা বললেন, তাহলে দ্বারকায় গিয়ে বলরামের কাছে তোমার মেয়েকে বিবাহ দেওয়া। বলরামের বিবাহ হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণের বয়স 33 বছর হয়ে গেছে, এখনো বিয়ে করেন নাই।
এখনো বিয়ে হয়নি। এদিকে দেবশ্রী নারদ বিভিন্ন স্থান ভ্রমণ করতে করতে তিনি গিয়ে উপস্থিত হয়েছেন বিদর্ভ দেশের রাজবাড়ি। বিদর্ভ দেশের রাজার নাম ছিল ভীষ্ম। তিনার ছিল 5 পুত্র এবং 1 কন্যা। তো 5 পুত্রের নাম কি ছিল? রুক্মী আদি 5 পুত্রের নাম বলা হয়েছে। আর ছোট কন্যার নাম হলো রুক্মিণী। সেখানে গিয়ে তিনি ভগবানের লীলা কথা বর্ণন করতে শুরু করলেন। জানেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে শ্রেষ্ঠ বীর থাকলে একমাত্র কৃষ্ণ বসুদেব নন্দন, যে 6 দিনে রাক্ষসীকে মেরেছে, যে 1 মাসে শকটাসুরকে মেরেছিল, যে 3 মাসে 3 নবত্ব অসুরকে মেরেছিল, যে 1 বৎসর সে উচ্চারণ করতে গিয়ে অগাসুর, বকাসুর, ধনুকাসুর, প্রলম্বাসুর, কালিয়নার বধ করেছিল, যে 7 বৎসর বয়সে 7 পুরুষ লম্বা গিরিরাজ গোবর্ধন পর্বত ধারণ করেছিল, যে 17 বার জরাসন্ধের সঙ্গে যুদ্ধ করে জরাসন্ধকে পরাজিত করেছিল। এইভাবে ভগবানের লীলা কথা যখন বর্ণনা করছেন, রুক্মিণী মনে মনে সংকল্প করলেন, তাহলে আমি কৃষ্ণকে বিবাহ করব, অন্য কাউকে বিবাহ করব না। কিন্তু ইতিমধ্যেই শিশুপাল দিগ্বিজয় করার জন্য বেরোলেন। আর দিগ্বিজয় করতে করতে তিনি এসে উপস্থিত হয়ে গেছেন বিদর্ভ দেশে। রুক্মিণীকে দেখে তিনি রুক্মিণীর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে নিলেন। পাশা খেলাতে রুক্মিণীকে হারিয়ে দিলেন আর বললেন, তার বিনিময়ে তোমার বোন রুক্মিণীকে আমার কাছে বিবাহ দাও। রুক্মিণী যখন চিন্তা করলেন, আমি শিশুপালকে বিয়ে করব না, আমি কৃষ্ণকে বিয়ে করব, তাই একটা চিঠি লিখে পাঠালেন একজন বিশ্বস্ত ব্রাহ্মণকে। ওই বিশ্বস্ত ব্রাহ্মণ দ্বারকায় এসে উপস্থিত হলেন, ভগবানকে চিঠি দিলেন। আর ভগবান রাতের অন্ধকারে ওই ব্রাহ্মণকে নিয়ে বিদর্ভ দেশে চলে গেলেন। আর বিদর্ভ দেশে গিয়ে বললেন, যাও রুক্মিণীকে গিয়ে বলো আমি চলে এসেছি। অতএব সে যখন অম্বিকা মন্দিরে যাবে অম্বিকা দেবীর পূজা করার জন্য, আমি তখন সেখান থেকে তাকে হরণ করে নিয়ে যাব, কোনো চিন্তা নাই। রুক্মিণী এই কথা শ্রবণ করে অত্যন্ত আনন্দিত হয়েছেন। তাই সমস্ত সখীদেরকে বলছে, সখীগণ আসো, তোমরা আমাকে নববধূ সাজিয়ে দাও। आओ मेरी सखियों मुझे मेहंदी लगा दे, आओ मेरी सखियों मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दे मुझे ऐसी सजा दे, मेहंदी लगा दो मुझे ऐसी सजा दो, मुझे शाम सुंदर की दुल्हन बना दे, मुझे शाम সখীরা এসে উপস্থিত হলেন, সুন্দর করে সাজালেন। তাদের একটা কুলদেবতার নিয়ম ছিল, বিয়ের আগের দিন ওই মেয়ে মৌন ব্রত ধারণ করে অম্বিকা মন্দিরে যাবে অম্বিকা দেবীর পূজা করার জন্য। তাই রুক্মিণী রওনা হয়েছেন কুলবধূদের সঙ্গে নিয়ে অম্বিকা মন্দিরে পূজা করছেন। আর একটু পর পর মাথা থেকে ঘুমটা সরিয়ে দেখতেছেন ভগবান শ্রীকৃষ্ণ এখানে আছেন কিনা, আমাকে হরণ করে নিয়ে যাবেন কিনা। মন্দিরে প্রবেশ করলেন আর গিয়ে ওখানে দেবীর পূজা করতে করতে দেবীর কাছে প্রার্থনা করতেছেন, হে দেবী তুমি কৃপা করো যাতে কৃষ্ণ এসে আমাকে বিয়ে করে নিয়ে যায়, অন্য কেউ যাতে আমাকে বিয়ে করতে না পারে। তাই তিনি দেবীর কাছে প্রার্থনা করছেন, জয় জয় জননী শ্রী গণেশ কি, জয় জয় জননী শ্রী গণেশ কি, প্রতিভা পরমেশ্বর অংশ কি, প্রতিভার চরণ জয় মহেশ মুখ চন্দ্র চন্দ্রিকা, জয় 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 জগত অম্বিকা, জয় মহেশ মুখ চন্দ্র চন্দ্রিকা, জয় 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 জগত অম্বিকা, বরদে মা বরদায় দায়িনী, বরদায় বরদায় দায়িনী, বনদারিকা
দ্বারকেশ্বরী মনোরায়া দ্বারকেশ্বরী জয় জয় জননী শ্রী গণেশী জয় জয় জননী শ্রী গণেশী। তখন মা দুর্গা সন্তুষ্ট হয়ে গেলেন। আর মা দুর্গা সন্তুষ্ট হয়ে বলছেন, চিন্তা করিস না, তোকে নেওয়ার জন্য কৃষ্ণ এখনই আসবে। সোন ধ্যান দে বরদান লে ও হে সরনা বরনা রুক্মিণী ও হে রোগী তেরি জনি যোগ যুগ জগতি তারিণী ও आएगा ले जाएगा दर्शन आपे ना पूरी बर विश्व मुहन वीर कन्या वीर जाया सुंदरी। चिंता करिस ना, ভগবান শ্রীকৃষ্ণ বায়ুবেগে রথ চালিয়ে আসলেন, আর রুক্মিণীকে হরণ করে নিয়ে চলে গেলেন। নিয়ে গেল বলে চিৎকার শুরু হলো। সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ করার জন্য সবাই রওনা হয়ে গেলেন। আর এদিকে বলরাম দ্বারকায় কৃষ্ণকে দেখতে না পেয়ে তিনি বুঝতে পারলেন যে ভাই গিয়েছে স্বয়ম্বর সভা রুক্মিণীর, তাই তিনিও চতুরঙ্গ সেনা নিয়ে আসছেন। বলরাম বলছে, ভাই তুই পালা, রুক্মিণীকে নিয়ে আমি সামলাচ্ছি যুদ্ধ। তাই রুক্মিণীকে নিয়ে কৃষ্ণ চলে যাচ্ছেন, আর এদিকে যুদ্ধ সামলাচ্ছেন বলরাম। বলরামের কাছে যুদ্ধে শাম্ব হেরে গেলে তিনি প্রতিজ্ঞা করলেন, যতদিন পর্যন্ত আমি পৃথিবী থেকে এই যদুবংশ নাশ করবো না, ততদিন পর্যন্ত আমি ভাত খাবো না, মাটি খেয়ে থাকবো। জরাসন্ধ পরাজিত হয়ে গেলে শিশুপাল যুদ্ধ করতে গেলেন, তিনাকে বাধা দিলেন, তুমি জামাই, তুমি বর, তুমি যাও না। রুক্মী প্রতিজ্ঞা করে গেলেন যুদ্ধ করতে, সেই যুদ্ধে পরাজিত হলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে পরাজিত হলেন। ভগবান শ্রীকৃষ্ণ তাকে নিরস্ত্র করে হস্তমুখ বন্ধন করে মাথা মন্ডন করে রেখে দিলেন, আর তারপরে নিয়ে গেলেন দ্বারকায়। রুক্মিণীকে বিবাহ করার জন্য সংবাদ পাঠাইলেন শ্রীরাম বৃন্দাবনে। নন্দ মহারাজ বললেন, আমি বৃদ্ধ হয়ে গেছি, এই বয়সে আমি যেতে পারবো না, যাও আমি তোমাকে বললাম, অনুমতি দিলাম কৃষ্ণ, তুমি রুক্মিণীকে বিবাহ করো, আর বৌভাতের দিন আমি বৃন্দাবনে ভান্ডারা দিয়ে দিব। তাই ভগবান শ্রীকৃষ্ণ এবং রুক্মিণীর শুভ বিবাহ কার্য হয়ে গেল দ্বারকার মিঠাপুর নামক গ্রামেতে। বলো রুক্মিণী শ্রীকৃষ্ণের শুভ মিলন কি, শুভ বিবাহ কি। আজকের মতন ভগবতীয় কথা আমরা এখানেই বিশ্রাম দিলাম। শ্রীমদ মহাপ্রভুর কৃপা হলে আগামী কল্য তার পরবর্তী বিষয় নিয়ে আস্বাদন করব। জয় রাধে শ্রী রাধে। বলো শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি, শ্রীকৃষ্ণ প্রদীপাস কি, সুকমুনি কি, সুতমুনি কি, সৌনকাদি ঋষিবৃন্দ কি, ধর্ম সপ্তাহ জ্ঞান যজ্ঞ কি, সপ্তাহ যজ্ঞের পঞ্চম দিবস কি, আজকের আনন্দ কি। জয় জয় শ্রী রাধে। শ্রীমদ ভাগবতে ভগবান কি आरती पापियों पाप से ही आरती। श्रीमद् भागवत भगवान की आरती पापियों ये अमर ग्रंथ ये नव ज्योति जगाने वाला ये अमर ग्रंथ ये पंच देने वाला नव ज्योति जगाने वाला। हरि नाम योगी, हरि नाम योगी, हरि नाम योगी, हरि
ओम शांति नौ शांति अंतर शांति अभो शांति औषधो शांति वनस्पति शांति शांति